বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি দোকানে এসেছি, দোকানটা একটু পরিষ্কার করতে। কয়েকদিন বন্ধ ছিল, তোমার দাদা ছিল বলে। তো আমি ভাবলাম, এখানে প্লাস্টার হয়েছিল, তাই সামনে বালি পড়েছে। ভেবেছিলাম আগেও ধুয়ে দেবো, কিন্তু হয়নি। আমি আজকে যাই, পুজো টুজো দিয়ে এসে চলে এসেছি। আর সবজি টবজি কেটে দিয়ে এসেছি। যাই হোক, তো মেয়েটা রান্না করবে। তো আমি এসে ওই বালতি করে জল নিয়ে ধুয়ে দিলাম। প্রচণ্ড বালি, মিস্ত্রিদের একটু বকলাম যে আপনারা কাজ করেছেন, একটু তো ঝাঁটিয়ে দেবেন। তারপরে আমি জল দিয়ে ধুয়ে দিতাম। সে আমি জুতো খুলে ওখানে ঢুকবো যে আমার পায়ের তলায় বালি কিচকিচ করছে, বিরক্তি লাগছে আমার। তো যাই হোক, 3 বালতি জল দিয়ে ধুয়ে দিলাম। তো এই ব্যাপার। তো আজকে রান্না করতে বলে এসেছি ভোলা মাছের ঝাল আর দুধ আলু ভাজা। আর যদি ডাল করে করবে, যা করে করবে, ঠিক আছে। সবজিটা তো কেটে দিয়ে এসেছি। তো কালকে আমি বলেছিলাম যে কালকে বৃহস্পতিবার ছিল, ভুল করে মাছ করে ফেলেছি। হ্যাঁ, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভুল কথা বলেছি। তো যাই হোক, ভুলে বলে ফেলেছি। বৃহস্পতিবারে নিরামিষ খাই। দাদা ছিল বলে অত বুঝতে পারিনি, ওই জন্য আমার করে ফেলেছি। আমার খুবই খারাপ লাগছে যে লক্ষ্মীনারায়ণ তো ভীষণ কষ্ট পাবে। তো খুব খারাপ। যখন আমি বুঝতে পেরেছি মা আজকের বৃহস্পতিবার, গল্প বাঁচাইয়ের মধ্যে আনন্দের মধ্যে ছিলাম, তো পুজোও ছিল। হ্যাঁ, এখানে সেখানে গেছি, খুব মনটা ভালো ছিল। তার জন্য আমি ভুলে গেছি। হয় না তো এরকম ভুল, এই প্রথম হলো। তো যাই হোক, আমি বলে ফেলেছি, কিছু মনে করবেন না, আর হবে না। ঠাকুরের আমরা মানি তো। আর এত খারাপ লাগছে যখন আমি বুঝতে পারি যে বৃহস্পতিবার আজকে মাছ করে ফেলেছি। তো যাই হোক, ওরা সবাই বললো ঠিক আছে, তুমি তো জেনে শুনে আর করোনি। অবশ্য ঠিক কথা, সেটাই একটা আমার কাছে বড় জিনিস, জেনে শুনে আমি করিনি। তো যাই হোক, সেটা গেল, আর জীবনে ভুল হবে না। তো ভালো করে আজকে পুজো টুজো দিলাম। 2 দিন তো দাদা দিয়েছিল পুজো। একটু রান্নার দিকে ব্যস্ত ছিলাম, একটু ঘুরতে যাওয়ার দিকে ব্যস্ত ছিলাম। ভালো লাগছিল বেশ, বাড়ির ভিতরটা একটা আলাদা রকম রূপ। কিন্তু আজকে চলে গেছে কলকাতায়, খুবই খারাপ লাগছে, কী বলবো আর। সকাল থেকেই মনটা খারাপ। তো চুপচাপ শুয়েছিলাম অনেকক্ষণ, তারপরে উঠলাম, একটু চান টান করি, ঠাকুরের দিয়ে একটু চা বিস্কিট খেয়ে। আজকে এখন জল খাবার খাইনি। তো থাক, ছেলেটাও বেড়াতে গেছিলো, এসছে, ও চান টান করে শুয়ে আছে। তো চলে এসছি আমি, এই যে ধুয়ে দেওয়া হয়ে গেছে, এইখানটা ধুয়ে দিয়েছিলাম, এই সামনটায় এত অবস্থা। হচ্ছে সামনটায় বাঙালি এত ছিল, এই বিল্ডিং হচ্ছে এখানে, ওর জন্য কাজ কমপ্লিট হয়ে যাবে ক্লাসটা। তো এই যে ধূপ দিয়েছি, ধূপ দেওয়া হয়ে গেছে। তা আমি বলি একটু ভিডিও করে নিই ছোট্ট করে। ছোট্ট নয়, আজকের বড় হয়ে গেছে। তাহলে যারা আমার গুরুজন, আপনারা ভালো আছেন। যারা আমার ছোটো, অনেক অনেক ভালোবাসা নিয়ে যারা আমার ভিডিও দেখেন, তাদের অনেক ভালোবাসা রইল। তাহলে রাখি, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।